আমাদের গাঙ্গে দিয়ে পানি বইরা গেছে, হ্যাঁ পানি টলমল করতেছে গাঙ্গের পানি, এক বৃষ্টিতে এই অবস্থা। তো গাইস আজকে সকালে কিন্তু কালবৈশাখী জ্বর হয়েছে, একটা বিশাল জ্বর হয়েছে, প্রচুর পরিমাণে জ্বর হয়েছে। এই গত 1-2 বছরের মধ্যে এরকম জ্বর হয়েছে কিনা আমার মনে পড়ে না, হয়তো বা আমি দেখি নাই। কিন্তু আজকের এই জ্বরে দেখেন গাঙ্গের পানি, গাঙ্গের কত স্রোত, গাঙ্গে প্রচুর পানি নামতেছে। এই পানিগুলো উজান থেকে আসতেছে, বুঝছেন, গাঙ্গের পানি একবারে বইয়া গেছে। তবে যদি আজকে রাতে অথবা কালকে বৃষ্টি হয় আবার, তাহলে একবারে আমাদের বিল টিল একবারে তলায় যাব, যা দেখতেছি আর কি। আর এই যে গাঙ্গের মধ্যে কত স্রোত দেখেন, উজান থেকে কি পরিমাণে পানি নামতেছে। যদি এমনিতে পানি নামে, ওই যে আমরা আগে ছোটোবেলা দেখতাম বা শুনতাম, ওই যে আমাদের বিলের ধান নৌকা দিয়ে ডুবাইয়ে ডুবাইয়ে কাটতে হইতো, বুঝছেন। যদি আজকের মতো বৃষ্টি আরেকবার হয় বা এই 2 দিনের মধ্যে আবার বৃষ্টি হয়, তাহলে গাং কিন্তু একবারে তলায় যাব। তো দেখেন আমি গত 2 দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে গেছিলাম, যে ভিডিওতে দেখাইছিলাম যে গাঙ্গের পানি এখনও তলাতেই আছে। তো এত পরিমাণে যে স্রোত আইব আর এত পরিমাণে যে পানি নামবো ভাবতে পারি নাই। আজকে একজনে বলতেছে যে গাঙ্গের মধ্যে নাকি জোয়ার আইছে। তো আমি হাঁটতে হাঁটতে আইছি আর কি বিকেলবেলা। তো আইসা দেখি যে না, এক পরিস্থিতি খুবই খারাপ, খুব ডেঞ্জারাস পরিস্থিতি। এই যে নৌকাগুলো আছে, আমি নৌকাগুলোতে উঠে দেখাই আপনাদেরকে। তো এই যে আমাদের এই বিলের ধান কিন্তু অলরেডি কাটা শেষ, অল্প কিছু ধান আছে। যদি আজকের মধ্যে না, আজকে কালকের মধ্যে যদি না কাটে, তাহলে কিন্তু ওই আগের মতো ডুবাইয়া কাটতেইব। আর এই যে আমাদের এই দেওরার বিলের দেখেন, এদিকটা কিন্তু ধান আছে, এটা নলি বলে, নলির এই সাইডটার মধ্যে কিন্তু সব ধান রয়ে গেছে। যদি এই আইলগুলো টিকানো, মানে আইলগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আপনার খুব ডর আছিল এই ধানগুলো তলে যাইতো আর কি। তো দেখেন গাঙ্গের মধ্যে স্রোত, আমি এটা ভাবতে পারি নাই যে এত পরিমাণে স্রোত থাকবো একদিনের বৃষ্টিতে। আর আমাদের এই গাংটা কিন্তু আগরতলা থেকে আইছে, আর এরকম বৃষ্টি হইলে কিন্তু আপনার আগরতলা থেকে প্রচুর পরিমাণে পানি নামে। আর এই যে দেখতেছেন গাঙ্গের পানিটা কিন্তু একটু লালসা, তার মানে এটা পাহাড়ি ডল। হ্যাঁ, এটা ওই আমাদের মুরব্বির আগে বলতো আর কি যে পাহাড়ি ডল। তো জিগাইতাম ছোটোবেলা যে পাহাড়ি ডল কেন, এটা কীভাবে বলা হয় পাহাড়ি ডল, বলতেছে গাঙ্গের পানিটা লাল তো, এই কারণে পাহাড় থেকে পানিগুলো নামতেছে। ওই আগরতলা ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো ওই বৃষ্টির কারণে আপনার এই পানিগুলো এদিক দিয়ে নামতেছে আর কি। তো এই যে নৌকাগুলোতে উঠতেছি, নৌকাগুলোতে উঠে আপনাদেরকে একটু দেখাই, কারণ নৌকাগুলো আছে মাঝামাঝি। আর এটা হচ্ছে নাদিয়া পরিবহন, এটা হচ্ছে আমাদের আতিকের ট্রলার। এবার যারা ট্রলার পিকনিকে যাইতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করেন, তাইলে পাইবেন আর কি, ওই যে নাম্বার বসানো আছে। আর বিষয় হইতেছে গাইস, এই যে দেখেন পানির স্রোত, আমি এখন কিন্তু গাঙ্গের মাঝামাঝি আছি, পানির স্রোত দেখেন, প্রচুর স্রোত। এই যে দেখেন এখানে কলা গাছগুলো আছে, কলা গাছগুলোর সাথে পানি কিভাবে বাড়ি গাইতেছে। তো আমার জানা মতে আপনার আগামী কালকে পর্যন্ত ডেট আছে বৃষ্টি হওয়ার। যদি আজকের মতো আগামীকালকেও বৃষ্টি হয়, তাহলে কিন্তু গাং বইরা আমাদের বিলে পানি চলে যাব। আর আমাদের বিলে পানি গেলে কিন্তু একবারে কৃষকের জন্য একবারে সর্বনাশ হয়ে যাবে, একবারে সর্বনাশ। আমাদের এলাকায় কিন্তু একমাত্র একটাই ফসল, এরি ধানের ফসল। এরি ধানের উপরে আমাদের এলাকার মানুষ নির্ভরশীল। যদি এই ধানগুলো পানিতে চলে যায়, আমাদের একবারে ক্ষতি হয়ে যাবে, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাব। তবে তো দুঃখের মধ্যে আবার আমার আরেকটি মজার কথা কাহিনী মনে পড়ছে। গত পরশু দিন বশির বাইরে বলতেছি আর কি, আমার বন্ধু বশির রে, যে বশির এইবার কুরবানিতে মনে হয় আমাদের ট্রলার পিকনিকটা হবে না। তো বশির বলল কেন? তো আমি বললাম যে কই দেখ পানি নাই, গাং একবারে শুকনা। তো বশির বলতেছে যে আমাদের ট্রলার পিকনিকে যাওয়ার জন্য একদিনের পানি যথেষ্ট। আমি বললাম একদিনের পানি মানে? কইলো যে আরে দেখ বেড়া, বৈশাখ মাসে যখন 1-2টা বৃষ্টি হইব, গাং একবারে টলমলো করবো। ঠিক আছে, তো কথাটা বশির ভাইয়ের কথাটা গাঙ্গের পাড়া এসে আমার মনে পড়তেছে যে আসলে কথাটা ঠিক। এখন যে পানিটা হয়েছে আমাদের ট্রলার পিকনিকে যাওয়ার জন্য একবারে পারফেক্ট আছে। মানে আমরা তো ওই দিকে যাই, উত্তর দিকে যাই, নবীনগরের দিকে, তো ওই দিকে যাওয়ার জন্য পারফেক্ট। আর ঈদ তো এখনও বাকি আছে, প্রায় আপনার 20-25 দিন মনে বাকি আছে ঈদের। তো ওইটা বড় কথা না, বড় কথা হইতেছে যদি এইভাবে পানি বাড়ে, তাহলে তো আমাদের বিল যাবে তলাইয়া। তবে আশা করি যদি 1-2 দিন এরকম গ্যাপ পায় না, তাহলে মনে করেন যে আমাদের জমির ধান ইনশাল্লাহ বাড়িতে চলে যাবে। আর বাড়িতে যাইতে পারলে আশা করি কষ্ট হবে না। তো গাইস
কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটু শেয়ার করে দেন, যেন আমাদের গ্রামবাসী আমাদের এলাকাবাসী সবাই দেখতে পায় আমাদের গাঙ্গের যে কি পরিস্থিতি এখন। আর আরেকটি জিনিস দেখাই, আর আমাদের এই গাংটা কিন্তু এখানে একটা মুড় আছে বুঝছেন, এই যে মুড়টা এসে এখানে ডাইরেক্ট স্রোত এসে পানিটা বাড়ি খাই যে এই জায়গাটা। তো আমাদের এই পারগুলো কিন্তু ছিল এখানে বুঝছেন, এইখানে এই বরাবর ছিল পার। তো এই বাড়ি খাইতে খাইতে কিন্তু পার একবারে গাঙ্গের তলার মধ্যে আয়া পড়ছে বুঝছেন। তো এবার আমাদের যে প্রজেক্টের যারা আছে তারা আমাদের গ্রামবাসীরা মিলে বা উত্তরপাড়া তারা মিলে এই যে এখানে একটা দুটা সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু এই সাপোর্টে কুলাবে না মনে হয়। এই বছর এই আইলটা টিকে কিনা আমার সন্দেহ লাগতেছে, যে পরিমাণে আপনার আইল ভাঙা শুরু হয়েছে। আর পানির যে স্রোত ভাঙবো নাকি দেখেন কি পরিমাণে স্রোত, এই যে এখানে এই যে পানিটা বাড়ি খায় কিন্তু এখানে পোল্ট্রি খাইতেছে। এই যে দেখেন আমি চাঁদপুর গেছিলাম, ওই যে মেঘনা একটা মোহনা আছে না চাঁদপুরে, ওই চাঁদপুরের মোহনাটার মতো এরকম পানি উপর থেকে উঠে। তো গাইস সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আর আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।